আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি লোকাল ইলেকশনে চ্যানেলসের নিয়মিত আয়োজন ই ফ্ল্যাশে। আগামী 7 মে 2026 এই তারিখটি শুধুমাত্র একটি লোকাল ইলেকশনের দিন নয়, লন্ডনের রাজনৈতিক ইতিহাসে এটি নতুন অধ্যায়ের সূচনা হওয়ার দিন হতে পারে। কারণ সর্বশেষ ইউগভ এবং স্কাই নিউজ জরিপ বলছে লন্ডনের লেবার পার্টি এমন একটি পরাজয়ের মুখে পড়তে পারে যা গত 50 বছরেও দেখা যায়নি। ইউগভ 27 মার্চ থেকে 21 এপ্রিল পর্যন্ত লন্ডনের 4000-এরও বেশি ভোটারের মতামত নিয়ে এমআরপি মডেল তৈরি করেছে। ফলাফল, লন্ডনের 32টি বরোর মধ্যে লেবার পার্টি মাত্র 15টিতে সর্বোচ্চ ভোট পাওয়ার পূর্বাভাস পাচ্ছে। 2022 সালে এই সংখ্যা ছিল 21টি, অর্থাৎ এক বছরে এক ধাক্কায় তাদের 6টি কাউন্সিল হারাতে পারে এবার লেবার পার্টি। সারা লন্ডনে ভোটের হিসাবে লেবার পার্টি এগিয়ে আছে 26% ভোটে, কিন্তু পেছনে আছে গ্রিন পার্টি 22% নিয়ে, আর কনজারভেটিভ 17%। এই জরিপের সবচেয়ে বড় চমক গ্রিন পার্টি ও রিফর্ম ইউকের উত্থান। জরিপ বলছে গ্রিন পার্টির 4টি বরোর সবচেয়ে বেশি ভোট পেতে পারে এবং লন্ডনে গ্রিন পার্টির ইতিহাসে এই প্রথমবার তারা 4টি কাউন্সিলের নেতৃত্বে থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। রিফর্ম ইউকে 3টি বরোতে শীর্ষ থাকার সম্ভাবনা দেখছে। এটিও নজিরবিহীন। ব্রেন্ট, ইলিং, হেকনি, হেরিংয়ে, হানস্লো, ল্যাম্বার্ট, লুইশন, ওয়ালথামফোর্ড এই বরগুলোতে লেবার এবং গ্রিনের মধ্যে ব্যবধান 5 পয়েন্টেরও কম। এগুলি এখন সত্যিকারের যুদ্ধক্ষেত্র। হেইবারিংয়ে রিফর্ম ইউকে 5 পয়েন্টেরও বেশি এগিয়ে। ব্রোমলি এবং বার্কিং এন্ড ডেগেনহামেও তারা লড়াই করছে শক্তভাবে। 1982 সালের পর এই প্রথম লেবার পার্টি 15টিরও কম কাউন্সিল ধরে রাখতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে। 1982 সালে লেবার মাত্র 12টি কাউন্সিলে নেতৃত্বে ছিল। মাল্টি পার্টির রাজনীতির এই যুগে কনজারভেটিভরা 5টি বরোতে, লিবডেম 4টিতে এগিয়ে আছে জরিপ অনুযায়ী। বার্নেটে কনজারভেটিভরা এগিয়ে আছে 5 জরিপ অনুযায়ী। এই চিত্র স্পষ্ট করে দিচ্ছে লন্ডনের রাজনীতি আর কেবল লেবার বনাম কনজারভেটিভের লড়াই নয়, মাল্টি পার্টির প্রতিযোগিতায় এক নতুন যুগ শুরু হতে চলেছে 7 মে। আমাদের দর্শকরা নিশ্চয়ই জানতে চাচ্ছেন, বাঙালি অধ্যুষিত টা হামলেটস কিংবা নিউহামে এখানে কারা জরিপে এগিয়ে আছেন? কারণ এই দুটি কাউন্সিলে সর্বমোট 6 জন মেয়র পদে প্রার্থিতা করছেন যারা ব্রিটিশ বাংলাদেশি। এই দুটি কাউন্সিলে কারা জয়ী হতে চলেছেন কিংবা সম্ভাবনা আছে, জরিপ কি বলছে, এই সমস্ত জানতে আমাদেরকে চোখ রাখতে হবে আগামী দিনে।